অনেক বোনেরা এটা অভিযোগ করে থাকে যে তার স্বামী তাকে ভালোবাসে না, মহব্বত করে না। কারণ সে বোন তার স্বামীকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু স্বামী তাকে ভালোবাসে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসার একটি দোয়া শেখাবো, যে দোয়াটি কালামুল্লাহ শরীফ থেকে। অনেক বোনেরা এটা অভিযোগ করে থাকে সে বোন তার স্বামীকে যথেষ্ট পরিমাণ সব দিক থেকে তার স্বামী খেয়াল রাখে, ভালোবাসে, মহব্বত করে, কিন্তু স্বামীর মহব্বত সে পায় না। তাই অনেক বোন স্বামীর মহব্বত পাওয়ার আশায় বিভিন্ন গুণিনের কাছে, বিভিন্ন তাবিজ কারকের কাছে গিয়ে তাবিজ করে। ঠিক ওই উল্টোভাবেও তাই অনেক ভাই আছে, এমন অনেক স্বামী যারা তার স্ত্রীর সব কিছু পূরণ করে, কিন্তু স্ত্রীর মহব্বত ভালোবাসা পায় না। তাই একে অপরের মধ্যে পেরেশানি থাকে, সংসারের মধ্যে শান্তি আসে না। আসুন আমি আপনাদেরকে একটি দোয়া শেখাবো, যে দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা তৈরি হবে। আসুন আমরা কালামুল্লাহ শরীফ থেকে সেই দোয়াটি বলবো, সেই আয়াতটি বলবো। কালামুল্লাহ শরীফের 21 নম্বর পারা, সূরা রুম, 21 নম্বর পারা, সূরা রুম, আয়াত নাম্বার 30। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, এই আয়াতটা যদি আমরা তেলাওয়াত করি, আয়াতটা কি হলো, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আবার বলছি, আরেকবার শুনুন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। এই আয়াতে কারিমা যদি আপনি 99 বার পাঠ করে কোনো মিষ্টি জিনিসের উপরে ফোঁক দিয়ে স্বামী স্ত্রী উভয় যদি খান, ওই মিষ্টি দ্রব্যটা যদি আপনারা খেয়ে নেন, ইনশাল্লাহ একে অপরের মধ্যে মহব্বত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। আপনি এই দোয়াটি পড়ে চিনি কিংবা যে কোনো মিষ্টি জিনিসের উপরে ফোঁক দেবেন, ফোঁক দিয়ে নিজেও খাবেন, স্বামীকেও খাওয়াবেন, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। কোনো গুণিনের কাছে যেতে হবে না। কোরআনের আয়াত পড়ে আপনি ইনশাআল্লাহ আপনার মকসুদ পূরণ হবে। এখানে আয়াতের প্রতি আপনি আমল করুন, ইনশাআল্লাহ আপনার মকসুদ পূরণ হবে। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক এবং স্বামী স্ত্রীর মিলে মহব্বতের সঙ্গে সংসার করার তৌফিক দান করুক। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।